গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাকে দেখে তোমার মনে হচ্ছে যখনই আমি ঘুম থেকে উঠলাম, কিন্তু না, আমি ঘুম থেকে উঠে অলরেডি ব্রাশ করে ফ্রেশ হয়ে স্নান করে ব্রেকফাস্ট করে নিয়েছি। একদম গুডি গার্ল হয়ে গেছি আমি আজকে। যাই হোক, এখন ডোনা গেছে অফিসে, আর আমার শুধুমাত্র পরীক্ষাটাই মেন উদ্দেশ্য ছিল। দ্যাটস ওয়াই আমি পরীক্ষাটা দিয়ে এসে আমার আর কোনো কাজ নেই। এবার যা কাজ আছে সেটা হলো বাড়িতে বসে থাকা আর ডোনা এলে ঘুরতে যাওয়া। তো পরীক্ষাটার রেজাল্ট আজকে রাতের মধ্যে হয়তো দিয়ে দেবে। তো তারপর আমার ডিসিশন হবে যে কি আমি করব না করব। যাই হোক, তো অ্যাকচুয়ালি পরীক্ষাটা চাকরির পরীক্ষা, তো রেজাল্টটা আজকে দিয়ে দেবে। তারপরে চাকরিটা হচ্ছে কি হচ্ছে না বা কি পরের প্রসিজিওর সেগুলো বলবে। তো সেটাই হলো আজকের প্ল্যানিং। আজকের প্ল্যানিং হলো, এখন কোনো প্ল্যানিং নেই। মাসি গেছে দোকানে, মানে মেশোর দোকানে, মেশোকে একটু হেল্প করতে, কারণ মেশোর শরীরটা খুব একটা ভালো না। তো মাসি তারপর আসবে। এখন আপাতত আমি বাড়িতে একাই আছি, ডোনা চলে গেছে অফিস, মাসি আর মেশো চলে গেছে দোকানে, তাই আমি একাই আছি। তাই আমি ভাবলাম সকালে উঠে কোনো কাজ নেই, তাই আমি নিজে ফ্রেশ হয়ে স্নান করে ব্রেকফাস্ট মাসি বানিয়েই গেছিলো, পাস্তা, দারুণ টেস্টি এগ পাস্তা বানিয়ে গেছিলো। তো সেটা দিয়ে ব্রেকফাস্ট করে এখন আমি ফালতু বসে আছি, কোনো কাজ নেই আমার। তো এরপরে মাসি আসবে, মাসি এসে তারপরে রান্না করবে, চা খাবে। তো মাসির সাথে আমি চা খাবো, গল্প করবো। আপাতত এটাই কাজ, লাঞ্চ পর্যন্ত আমার আর কোনো কাজ নেই। তারপরে ডোনা বলেছে গড়িয়াহাট যাবে, তো মাসি চলেও এসছে। আমি তোমার কথাই বলছিলাম এতক্ষণ। 1:30 বাজে। তুমি আগে চাটা খাও। ও, আমি স্নান টান শেষ, খাওয়া দাওয়া শেষ, সব শেষ। অনেক। তুমি এত বানিয়েছো কেন? গরম করে রাখতে, গরম করে রাখতে হচ্ছে। অল্প আঁচ দিয়ে একটু আবার ভাজা ভাজা করে। আচ্ছা, তুমি চাটা খাও। তো মাসিয়া চলে এসছে, তো এখন লাঞ্চ অবধি আমাদের আর কোনো কাজ নেই। তো তারপর ডোনা আসবে, ডোনা এলে, ডোনা ওখান থেকে ডিরেক্ট গড়িয়াহাট ঢুকতেও পারে। তো আমি আর ডোনা তারপর গড়িয়াহাট যাবো, একটুখানি শপিং করব, খাবো, চলে আসবো। এই তো দেখতে থাকো, লাঞ্চ অবধি আর কোনো ব্লগ করার কিছু নেই, তো লাঞ্চের পর। সো আমি রেডি হয়ে গেছি গড়িয়াহাটে যাওয়ার জন্য, আর ডোনা ওখান থেকে ডিরেক্ট গড়িয়াহাটে আমার সাথে মিট করবে। তো আমার আউটফিটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দ্যাট ইজ দ্য আউটফিট। এই জিন্সটা পরেছি আর এই টপটা পরেছি, যেটা আমি মিশো থেকে নিয়েছি। আর মেকআপ কিছুটা এরকম করেছি, আর পনি এই ডুনটা বেঁধেছি। তো চলো, বেশি দেরি করা যাবে না, ডোনা আবার ওদিকে ওয়েট করবে। চলো বেরোনো যাক। তো বেরিয়ে পড়েছি আমি, এখান থেকে সেলিমপুর যাব। সেলিমপুর থেকে, এখান থেকে রিক্সা ধরে সেলিমপুর যাব, তারপর সেলিমপুর থেকে বাস ধরে গড়িয়াহাট। চলো।
আমি এসে দাঁড়িয়ে রয়েছি, ডোনা এখানে এসে পৌঁছয়নি ওখানে দেশপ্রিয় পার্কের ওখানে। এখনই ফোন হলো, তাই ততক্ষণ আমি একটু আংটি দেখছিলাম, কিন্তু আমি যেরকম চাচ্ছিলাম ওরকম পাচ্ছি না, দ্যাটস ওয়াই আমি নিলাম না। তো চলো ডোনার জন্য ওয়েট করি, ডোনা আসলে তারপর কথা হবে। তারপর ডোনা আসার পর আমি আর ডোনা প্রথমেই চলে যাই গোপলুর জন্য একটা ড্রেস নেওয়ার জন্য, কারণ তোমরা সবাই জানো যে জ্যৈষ্ঠ মাসে আসছে হলো জামাই ষষ্ঠী, আর তার জন্যই মা আমাকে গোপলুর জন্য একটা জামা নিতে বলেছিল। তো সেটা নিয়ে নিয়েছিলাম। কী জামা নিয়েছি সেটা তোমরা ষষ্ঠী দিনই দেখতে পাবে, ষষ্ঠী দিনের ব্লগে। তারপর আমি আর ডোনা বেরিয়ে পড়ি আমাদের কর্মে। সেটা হলো গড়িয়াহাটের রাস্তায় রাস্তায় ঘোরা, মানে গড়িয়াহাটের লাইন দিয়ে ঘোরা, আর হলো সেইখানে সব জামা কাপড়, টপস, জিন্স এগুলো এক্সপ্লোর করা, আর যদি কোনো কিছু পছন্দ হয় সেগুলো কেনা, আর হলো খাওয়া দাওয়া। তো এগুলো করতেই আমরা বেরিয়ে যাই। আমি ডিটেলসে কোনো কিছু সেভাবে দেখাচ্ছি না, কারণ আমি আগের ব্লগে তোমাদের সেটা দেখিয়েছি। তারপর সেখানে আমি চলে গেছিলাম আমার একটা কাজে, সেটা হলো মারই কাজে, আমার কোনো কাজ ছিল না সেভাবে বেসিক্যালি। তো সেই জন্য আমি মার জন্য একটা জিনিস নিতে চলে গেছিলাম একটা দোকানে। তো সেই জন্য আমাকে ডোনা বললো, যা তুই, আমি তোর ব্লগ করে দিচ্ছি, কোনো ব্যাপার না। তারপর সেই দোকানে আমি চলে এসেছি, আর সেখান থেকে কিছু জিনিস নিয়ে আমরা আবার বেরিয়ে গেছি। আর সেই দিন আমি ভেবেছিলাম তোমাদের ক্রকারি সেট কিছু দেখাবো, কিন্তু এতটা ভিড় দেখো রাস্তায়, যে ওখানে গিয়ে যে আমি দেখাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটার কোনো মানে এই ছিল না। আর গড়িয়াহাটের এই জায়গাটায় না এত ভালো ভালো ক্রকারি সেট, কাপের সেট, প্লেটের সেট এত সুন্দর সুন্দর পাওয়া যায়। অন্য কোনো দিন গিয়ে তোমাদের ফাঁকা ফাঁকায় খুব সুন্দর করে দেখাবো। তারপর আমরা এই লাইনে চলে এসেছি। এই লাইনটাতে না কি বলো তো, এই লাইনে মানে গড়িয়াহাটের দুটো লাইন আছে, যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে গড়িয়াহাটে হলো রোডের দু সাইডে দু রকমের লাইন আছে। এক লাইনে হলো সব জামা কাপড়, টপস, জিন্স এগুলো পাওয়া যায়, আর আরেক দিকে যেই লাইন দিয়ে আমরা এখন হাঁটছি সেই লাইনে হলো সব এরকম ফটো ফ্রেমস, ক্রকারি সেট, ফ্লাওয়ার্স, মানে হোম ডেকোরের জিনিসপত্র, তারপরে হলো তোমার গ্রসারি শপ, তারপর এই ধরনের সব জিনিসপত্র পাওয়া যায়, তারপর জুয়েলারি, এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। আর ওই সাইডটায় পাওয়া যায় সব ক্লোথিং সেট, তারপর হলো তোমার জুতো, এই ধরনের সব দোকানপত্র। তো যাই হোক, তোমাদের না একদিন সম্পূর্ণ শুধুমাত্র গড়িয়াহাটটা আমরা এক্সপ্লোর করে দেখাবো যে কোন লাইনে কি পাওয়া যায় অ্যান্ড অল। তো এই ভিডিওতে আমি জাস্ট একটা নর্মাল ব্লগ করেছি। তারপর সেখানে ঘুরে ঠুরে ডোনা কিছু জিনিসপত্র কিনেছিল, তো সেগুলো কিনে টেনে আমরা চলে গেছিলাম এই স্পেশাল মোমোর দোকানে। এই দোকানের স্পেশালিটি হলো প্যান ফ্রাইড মোমো। সেটা আমাকে ডোনা, যখন আমি কলকাতায় যাইনি সেই সময় থেকে ফোনে বলছিল যে তুই এলে কিন্তু যাবো, তুই এলে কিন্তু যাবো, কিন্তু আমি রেকমেন্ড করব যে ওখানে দাঁড়িয়েই সবাই খেও। আমরা বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম, একদম ঠান্ডা হয়ে গেছিলো বলে অতটা ভালো লাগেনি, গরম গরম দারুণ লাগবে। তো আমাদের আজকে তেমন ঘোরাটা হলো না, কারণ আমাদের আসতে অনেকটা টাইম লেগে গেছে, আর আরেকটা জিনিস কেনার ছিল বলে আমাদের আবার ওদিক থেকে এদিকে চলে আসতে হলো, কারণ সব জামা কাপড় আর সব কিছুর দোকান ওদিকটাতেই, এদিকটায় খাবার দাবারের দোকানটাই বেশি। তো আমরা এখন এসেছি একটা প্যান ফ্রাইড মোমোর দোকানে, যেটা কি বলেছে দারুণ টেস্টি। তো আমরা প্যাক করে নিচ্ছি, কারণ এখানে দাঁড়িয়ে গরমের মধ্যে খাওয়া থেকে বাড়িতে গিয়ে আরাম করে বসে ফ্রেশ খাওয়াটা, কারণ সারাদিন অফিসে ছিল, এমনি টায়ার্ড। তো তারপর এখান থেকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে দেখতে হবে, যদি না যাই তাহলে দেখতে হবে না, দেখা যাক কি হয়। তো চলো মোমোটা আগে প্যাক করি। তারপর ওখান থেকে আমরা বাড়ি যাওয়ার জন্যই রওনা হয়েছিলাম, কিন্তু ডোনা বললো চল কিছু ঠান্ডা ঠান্ডা খাই। তো সেখান থেকে আমরা ফার্স্টে চলে গেছিলাম মাসিদের জন্য কেক নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু সেই মিয়ামোরে সব কেক সব শেষ হয়ে গেছিলো। কেক বলতে পেস্ট্রি নেওয়ার ছিল আমাদের। আর তারপর আমরা সুগার অ্যান্ড স্পাইসেও যাই, এটা হলো সুগার অ্যান্ড স্পাইস, সেখানেও খুব একটা ভালো আমাদের কালেকশন লাগেনি, আর যেগুলো ছিল সেগুলো শেষ হয়ে গেছিলো, অনেকটা রাত হয়ে গেছিলো যেতে যেতে। তো আমরা ভেবেছিলাম যে আমরা আমাদের বাড়ি মানে ডোনাদের বাড়ির ওখানে একটা আছে মিয়ামোর, তো ওখান থেকে নেব। তো দেখো আমরা নিরাশ হয়ে ফিরছি। তো যাই হোক, তারপর আমরা যেতে যেতে আমাদের ইচ্ছে ছিল ওখানে একটা দোকান আছে যেখানে হলো 99-এর পিৎজা আর কোল্ড কফি দারুণ পাওয়া যায়। তো ডোনা বললো চল ওখান থেকে কিছু খেয়ে তারপর বাড়ি যাব। আর যেতে যেতে দেখো দেখা হয়ে গেল আবার আজকে দুটো পুচকির সাথে, একটা ছিল তারপর আরেকটা আবার উকি মারলো দেখলাম, তারপর দেখলাম ভেতরে অনেক আছে। তারপর বিনস অ্যান্ড বাইটস, মানে এই দোকানটার কথাই বলছিল ডোনা, এখানে নাকি 99-এর পিৎজা দারুণ পাওয়া যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেদিন সেই পিৎজাটা পাইনি, সেটা সেদিন বানানোই হয়নি ওনাদের ওখানে। তারপর আমরা একটা কোল্ড কফি খাবো ভেবেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি যে ব্রাউনি শেক আছে, আর ব্রাউনি শেক আমাদের সত্যিই খুব ভালো লাগে। আমাদের মাথাভাঙায় এসেও ডোনা খেয়েছিল, তবে থেকেই আমাদের ব্রাউনি শেক ফেভারিট হয়ে গেছিলো। আমরা ড্রিঙ্কসের মধ্যে ব্রাউনি শেক বা ভার্জিন মোহিতো, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেই, কিন্তু ভার্জিন মোহিতো ওখানে ছিল না, নাহলে ও ভার্জিন মোহিতো নিত বা আমি ভার্জিন মোহিতো নিতাম,
আর বা ও ব্রাউনি শেক নিত, মানে দুটো নিয়ে আমরা মিলেমিশে খেতাম আর কি। তো ও বললো যে ভার্জিন মহিতো যখন নিই তখন ব্রাউনি শেকটাই নিয়ে খাই। আরও ওখানে অনেক মানে ভ্যারাইটিস ছিল, তো তোমরা দেখে নাও, আমি বলবো একে একে পড়বো, তো তোমরা সেখানে জানতে পারবে। আর অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো ছিল, ছোট্ট মোটো একটা ক্যাফে, তবে আমার মতে আরেকটু রেনোভেট করলে আরও ভালো লাগবে, কারণ খুব কোজি আর খুব সুন্দর একটা ক্যাফে। ব্যাকগ্রাউন্ড রেড, তুইও রেড, ম্যাচিং ম্যাচিং। আমার তো একটু কোল্ড কফি খেতে ইচ্ছে, কারণ মোমোটা তো নিয়ে নিলাম, বাড়িতে গিয়ে খাবো ঠান্ডা ঠান্ডা কিছু শেক। হ্যাঁ, শেক নিলেও ভালো লাগবে। শেক এখানে আছে চকলেট শেক, স্ট্রবেরি শেক, ম্যাঙ্গো শেক, গ্রিন অ্যাপেল ডিলাইট, কিটক্যাট শেক, ওরিও শেক, চকো ব্রাউনি শেক, নিউট্রেলা ডেভিল শেক। আমি চকলেটের উপরে কিছু খাবো, তুই বল। দুজনে তো খাবো একটাই নিয়ে, কারণ আমি তো একটা গোটা খেতে পারবো না। চকো ব্রাউনি শেক। আর কিছু খাবারে খাবি, কারণ মোমো তাহলে বাড়িতে নিলাম, খেতে পারবো না। আসলে আমি শেকের উপরেই থাক, হ্যাঁ ঠিক আছে, চল। তারপর আবার শুরু হয়ে যায় আমাদের দুই বোনের প্রচুর কথাবার্তা, কারণ আমরা অ্যাকচুয়ালি ফোনে কথা বলি, কিন্তু ফেস টু ফেস একসাথে বসে কথা বলার মধ্যে যেই আনন্দ পাওয়া যায় বা যেই মানে কি বলবো, যেই আরামটা পাওয়া যায় সেটা ফোনে কথা বলার মধ্যে নেই। তো দেখো আমরা কথা বলতে বলতে আমাদের ব্রাউনি শেকও চলে এসেছিলো। আর আমি বলবো যারা গড়িয়াহাট বা গোল পার্কের কাছে থাকো, ইভেন ঢাকুরিয়াতেও থাকো, তারা গিয়ে এই ব্রাউনি শেকটা একবার ট্রাই করো, দারুণ খেতে। আমি সচরাচর কোনো এরকম শেক বা ড্রিঙ্ক মানে রেকমেন্ড করি না, কিন্তু সত্যিই ভালো ছিল খেতে। তো দেখো আমরা খেতে খেতে কথা বলছিলাম অ্যাম্বিয়েন্স নিয়ে, অনেক কিছু নিয়ে কথা বলতে বলতে টাইমটা কী করে কেটে গেল বুঝতেও পারিনি। তারপর আবার আমরা আসি হলো আমাদের ঠাকুরিয়ার ওখানে একটা মেয়ে মোড়ে, কিন্তু এখানে এসে দেখি এখানে আরোই কিছু নেই, মানে এতটা রাত হয়ে গেছিলো যে সব শেষ হয়ে গেছিলো। তো হাম লোগ আ গয়ে হ্যাঁ ঘর, হ্যাঁ দেখাবো না তো। তো আমরা চলে এসেছি বাড়ি, এবার আমরা খাবো। হাত মুখ ধুয়ে এসেছি, মুখটা ধুইনি, হাত ধুয়ে এসেছি, পা ধুয়ে এসেছি। এবার খাবো হলো প্যান ফ্রাইড মোমো, কারণ আমরা সেটা দিয়ে ডিনার সারবো, রাতের কিছু খাবো না, ওটা দিয়ে আমরা ডিনার কমপ্লিট করব। তারপর তোমরা দেখলেই কোল্ড কফি খেয়েছি। কোল্ড কফি না, ওটা কী ছিল, ব্রাউনি শেক ছিল, সেটাও দারুণ ছিল। পেস্ট্রি নিয়ে এসেছি, আমি মেশো, মাসি আর ডোনা সবাই মিলে খাবো। তো চলো ট্রাই করে দেখি প্যান ফ্রাইড মোমোটা কতটা টেস্টি। আমার বোনের ভাষায় ইটস অ্যামেজিং। জানি না ওটা ঠান্ডা হলে কেমন লাগে, আমি সবসময় গরম গরমে খেয়ে এসেছি। প্যান ফ্রাইড ভালো লাগবে, স্টিমটা হলে ভালো লাগতো না। তো চলো দেখা যাক কি হয়, মানে কীরকম খেতে হয়, কি হয় আবার কি, মানে এরকম আতঙ্ক নিয়ে কেন বলছি। তো কীরকম খেতে হয় চলো দেখি, রিভিউটা তোমাদের দেই। যারা গড়িয়াহাট যাও তারা তাহলে খেতে পারবে। তো চলো। তো দেখো এখানে স্যুপ দিয়েছে উইথ ভেরি বিগ মাটন, চিকেন। আর এখানে দিয়েছে 6 পিস করে মোমো, সুন্দর গ্রেভিতে প্যান ফ্রাই করে। তো চলো এখন টেস্ট করে দেখি। রিভিলিং টাইম। এটা কাটা যাবে না, ময়দাটা শক্ত হয়ে গেছে। গরম গরম খেলে চলো খাই। দারুণ ভালো লেগেছে। আর গরম গরম খেলে স্মোকি একটা ফ্লেভার আছে, আর পুরো ঠাসা ভেতরটা, আর গ্রেভিটাও দারুণ বানিয়েছে। তো চলো আমরা শান্তি করে আরাম করে খাই, বাড়িতে নিয়েছি এই জন্যই, শান্তি করে খাওয়ার জন্য। তো চলো আমরা খাই, তারপরে তো আমাদের আজকে দিনচর্যা, মানে আমার ফার্স্টের দিকটা খুব একটা ভালো যায়নি, কারণ আমি সারাদিন লেদিয়ে পড়ে ভেটকে শুয়ে এইভাবেই কাটলো আমার দিন। আর তারপর বিকেলবেলা থেকে ভালো কেটেছে, ঘুরেছি ফিরেছি, খেয়েছি দিয়েছি, আনন্দ করেছি, সবই তোমরা দেখলে। এখন আমরা খাবো পেস্ট্রি, যেটা কিনা তোমাদের দেখাবো না, কারণ আমি আর টানতে পারছি না ব্লগটা, কারণ আজকে দেখানোর মতো এমন কিছু ছিলও না। জাস্ট গড়িয়াহাটে ঘুরতে গেছি ওটুকুই। আর কিন্তু গড়িয়াহাটেরটা আমি আজকে অত ভালো করে বেশি করে দেখাইনি, কারণ গড়িয়াহাটের আগেও একটা ব্লগ আমি দিয়েছি, যখন কিনা আমি আগের বছর অগাস্টে এসেছিলাম।
দুর্গাপুজোর আগে, তখন আমি সেই ভিডিওটা দিয়েছি, যারা যারা দেখোনি দেখে আসো। আর সেই জন্য আজকে গড়িয়াহাটে তেমন কোনো ভিডিও আমি বানাইনি, শুধু আমরা যা যা করেছি সেগুলো তোমাদের সামনে রেখেছি। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আর এই জিনিসটা হলো একটা ভালো খেলার জিনিস পেয়েছি আমি। যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই এন্ড করছি। আবার দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ব্লগ ভিডিও বা মেকআপ নিয়ে, ততক্ষণের জন্য